চাকরির পেছনে না ছুটে মাটি আর মেধাকে কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। নিজের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে সমন্বিত কৃষি চাষে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাধানগর এলাকার উদ্যোক্তা জাহিদ মাহমুদ সুমন। কৃষিকাজ আর মাছ চাষ করে বছরে আয় করবেন প্রায় 15 লাখ টাকা। আমার যে এখানে যে মাছ এবং কৃষি যে আছে, পেঁপে, আদার্স যে ফসলগুলো আছে, সব মিলাইয়া বাৎসরিকভাবে আমি মনে করি 10 থেকে 15 লাখ টাকা প্রফিট হতে পারে। তার খামারের প্রধান আকর্ষণ ভারতীয় শাহী জাতের পেঁপে। প্রতিটি পেঁপের ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়, আর বাজারে এই পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি 35 থেকে 50 টাকা দরে। আমার যে পেঁপে যে জাতটা ইন্ডিয়ান শাহী জাত, এক একটা গাছে 2 মণ, 2.5 মণ, 3 মণ, 5 মণ পেঁপেও হয় এক বছরে। খামারে রয়েছে প্রায় 4 শতাধিকেরও বেশি পেঁপে গাছ। প্রতিটি গাছ থেকেই বছরে গড়ে প্রায় 3000 টাকার পেঁপে বিক্রি হয়। গ্রামে যে সুন্দর একটি কৃষি প্রজেক্ট করছে, সেখানে প্রায় 400 পেঁপে গাছ রয়েছে। শুধু পেঁপে চাষে সীমাবদ্ধ নয় সুমনের উদ্যোগ। প্রকল্পের আওতায় রয়েছে 3টি মাছের পুকুর। সেখানে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, গুলিশা ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। বিভিন্ন জাতের মাছ আছে, যেমন তেলাপিয়া মাছ আছে, পাঙ্গাস আছে, কোরাল আছে, আইড় আছে, এবং সাদা মাছ আছে, রুই কাতল, এবং একটা পুষ্করিণীতে আমরা সোনালী কালার যে 200 ট্যাংরার ওইটা আর গলদা চিংড়ি চাষ করতেছি। কিছুদিন আগে দেখছি ও প্রায় ওই প্রজেক্ট থেকে 50 মণ মাছ বিক্রি করছে। মাত্র 88 শতক জমি নিয়ে 2022 সালে এই সমন্বিত কৃষিকাজ শুরু করেন সুমন। শুরুর 3 বছরের ব্যবধানে এই উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে প্রায় 5 একর জমিতে। ভবিষ্যতে 20 বিঘা জমিতে এই প্রকল্প এগিয়ে নিতে চান এই উদ্যোক্তা। বিভিন্ন জাতের ফলজ গাছ আছে, যেমন সোলম আছে, আম, কাঁঠাল, ডালিম, এরপর হইলো আপনার সবেদা, বিভিন্ন জাতের গাছ আছে। অলরেডি 5 বিঘার উপরে জমি আছে। আমার টার্গেট আছে যে আমি 20 বিঘা জমির উপরে একটা বড় সড়ক প্রজেক্ট করব। খামারটিতে নিয়মিত কাজ করছেন 5 জন শ্রমিক। ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। যে বেতনাদি পাই আল্লাহ নামে তা ভালোই চলে, সংসার দিয়ে ফ্যামিলি লইয়া ভালোই থাকতে করতে পারি। গাছে পানি দিই, বন বাসি, তারপর মাছের আদার দিই, মাছ চাষ করি, দেখাশোনা করি। তারপর মনে করেন এখানে 3 বছর হয়েছে এই যে করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। এই কৃষি উদ্যোক্তাকে কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ শুরু থেকেই ওনার এই কার্যক্রমের সাথে আছে। আমরা ওনার মাটি তৈরি থেকে শুরু করে বর্তমান ফল আসা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে সহযোগিতা করে যাচ্ছি, এবং সামনেও বিভিন্ন ওনার সকল প্রকার কার্যক্রমে কৃষি বিভাগ থাকবে। সুমনের সঠিক পরিকল্পনা ও পরিশ্রম প্রমাণ করে কৃষিতে সফল হওয়া সম্ভব। সঠিক সহযোগিতা পেলে এই তরুণ উদ্যোক্তার হাত ধরে পিরোজপুরে সমন্বিত কৃষি চাষ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মুন্নি, ৭১।